আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। আজকে রান্না করে নিয়েছি এমন একটা রেসিপি, বলতে পারেন ক্রাশ খাওয়া রেসিপি। রান্না করেছি মূলা, কিন্তু খেয়ে বলতে পারবে না কেউ যে এটা মূলা। আর খেতে অসম্ভব মজার। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। যে মূলা খেতে পছন্দ করে না সেও একেবারে চেটেপুটে এই মূলা খেয়ে নেবে। আর এইভাবে যদি মূলা রান্না করেন একবার খাওয়ার পরে আবারও খেতে মন চাইবে। আমি এখানে রাতে আর দুপুরের জন্য মানে 2 বেলার জন্য রান্না করেছি, কিন্তু আমার একবেলাই মূলা শেষ হয়ে গিয়েছিল। এতটা মজা হয়েছিল এই মূলা রান্নাটা। আমার এই মূলা রান্নার প্রসেসিং তো আপনারা দেখলেন। এখন মূলাগুলোকে আমি তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে ভেজে নিব। একদিকে আমার মূলা ভাজা হচ্ছে আর এদিকে আমি এর মধ্যে চিংড়ি দিব, ওইটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া চিংড়ি অথবা অনেক সময় অনেকে চিংড়ির মাথা রেখে দেন, ওইটাও বেটে কিন্তু দিতে পারেন। তো আমি চিংড়িটা ভালো মতো বেটে নেব। আর এখানে আমার চিংড়িটা হচ্ছে সেদ্ধ করা ছিল আগে থেকে, সেই চিংড়ি নিয়েছি, কাঁচা চিংড়িও নেওয়া যাবে। মূলাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। মূলাগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এখন রান্নার মূল পর্বে চলে আসলাম। প্যানে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট আর হচ্ছে রসুনের পেস্ট। পেঁয়াজ আর রসুনের পেস্টটা ভালো মতো একটু তেলের সাথে নেড়ে নিব। এখানে চাইলে আপনারা কাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় বাটা পেঁয়াজ রান্না করলে গ্রেভিটা একটু ঘন হয় আর রান্না করতে একটু কম সময় লাগে, যার জন্য আমি পেস্ট ব্যবহার করি। এখন একে একে আমি সব মশলা দিয়ে দিব। লবণ দিয়েছি, মরিচ, হলুদ আর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাগুলো অল্প সময়ের জন্য নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন যে চিংড়িটা বেটে রাখলাম ওইটা দিয়ে দিলাম। আমার যদি কাঁচা চিংড়ি হতো তাহলে আমি মশলার সাথে একসাথেই দিতাম। যেহেতু আমার ভাজা চিংড়ি এই জন্য আমি একটু পরে দিলাম। আর যখন মশলাটা একেবারেই ভুনা ভুনা হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা জিরা গুঁড়া আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মূলাটা দিয়ে দিলাম। মূলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে মূলার মধ্যে কিন্তু মশলার যে ফ্লেভার অথবা মশলাপাতি ভালো মতো ঢুকবে। অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি জাস্ট চুলাটা বন্ধ করে দিয়েছি। কত সুন্দর দেখাচ্ছে, সুন্দর একটা কালার এসেছে। যারা মূলা খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই মজা লাগবে।